1972 সালে যে সংজ্ঞাটা ছিল মুক্তিযোদ্ধার, সেটা কিন্তু পরে 2018 এবং 2022 সালে পরিবর্তন করা হয়েছে। এবং এই যে পরিবর্তন করা হয়েছে, আমি মনে করি এটাই একটা ম্যালাফাইড ইন্টেনশন ছিল। কেন ছিল দেখেন, তাহলে 1972 সালে যারা মানে আপনার অধ্যাদেশে বা যে অনুচ্ছেদের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা কারা, মুক্তিযুদ্ধের সহযোগী কারা যেখানে ক্লিয়ার করা হয়েছে, তো সেখানে এই পরিবর্তনটা পরে কেন আনা হলো? কারণ 72 সালে যারা ছিলেন তারাই তো তখন মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিলেন, তারাই তো সংবিধানটা প্রণয়ন করেছেন, তারাই তো এই জিনিসগুলোর ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং এই যে পরে 2018-2022 সালে যে পরিবর্তন করাগুলো হয়েছে, এবং সেখানের কারণে আমরা দেখছি যে প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা কিন্তু এখানে ঢুকেছে। এবং আপনি তো জানেন যে সচিব পর্যায়ের লোকেরা পর্যন্ত ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে তারা নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন। 6000 ভুয়া মুক্তিযোদ্ধা অভিযোগ এরকম আছে যে তারা এখনও ভাতা গ্রহণ করছেন। তো এই যে একটা আমাদের মহান মুক্তিযুদ্ধটাকে নানাভাবে কলঙ্কিত করার, নানাভাবে ক্ষতিগ্রস্ত করার, দেখেন আমাদের মুক্তিযুদ্ধটাকে কলঙ্কিত করার কথা কারা? যারা মুক্তিযুদ্ধ করে নাই বা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, তারাই তো করার কথা।